আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ও কৃষক ভাইরা, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে দেখাবো যারা ওয়ান হাইব্রিড ঘাসের ফলন কীরকম হয়েছে। দেখেন, এখানে কিন্তু আমার প্রায় 3 বিঘা জমি রয়েছে। এই জমি এখানে 3 বিঘা জমি রয়েছে। এই 3 বিঘা জমিতে আপনার সম্পূর্ণ জমিতে কিন্তু আপনার এই যারা ওয়ান হাইব্রিড ঘাস। আর এই পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওই পাশে ওগুলো হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস। আর এই যে দেখেন, এগুলো হচ্ছে আমেরিকান গুয়াতিমালা 5G ঘাসের চারা। আমাদের কাছে কিন্তু এই আমেরিকান গুয়াতিমালা 5G ঘাসের চারা পাবেন, অথবা যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং পাবেন, তাইওয়ান হাইব্রিড ঘাসের কাটিং পাবেন, অথবা গুয়াতিমালা 5G ঘাসের কাটিং অথবা মোতাসহ চারা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। চাইলে কিন্তু আপনিও সংগ্রহ করতে পারেন। একটি ঝোপা ঘাস কাটার পরে যে কি পরিমাণে এই ঘাসটা গজাতে পারে, নতুন করে আবার হইতে পারে, দেখেন আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। দেখেন, এই সম্পূর্ণ জমিটার ভিতরে কিন্তু একই রকম অবস্থায় হয়ে আছে। দেখেন, এখন কিন্তু একেবারে সন্ধ্যার সময় দেখেন কত সুন্দর ঘাস। তো আপনারা যদি এই যারা ওয়ান হাইব্রিড ঘাসের অথবা ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসের, আমেরিকান গুয়াতিমালা 5G ঘাসের সহ যে কোনো ধরনের ঘাসের কাটিংয়ের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি দিয়ে থাকি। চাইলে কিন্তু আপনিও সংগ্রহ করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা একটি কথা স্মরণ রাখবেন, যদি গরু অথবা ছাগলের খামার গড়তে চান তাহলে আগে 2 থেকে 3 মাস আগে ঘাস চাষ করবেন, তারপরে খামার গড়বেন। নচেত কিন্তু আপনারা খামারে লসে পড়ে যাবেন। ঘাস ছাড়া গরু ছাগল পালন করা কোনোভাবেই সম্ভব না। আপনি পালতে পারবেন ভাই, দেখা যায় আপনি গরু যেই টাকা কিনেছেন আবার বিক্রি করেছেন তার চেয়ে আরও লস বেশি হয়ে গেছে, মানে তার চেয়ে আরও দাম যেই টাকা খরচ করেছেন তার চেয়ে অনেক কমে বিক্রি করেছেন, কিন্তু সেরকম পারবেন। কিন্তু ঘাস খাওয়ালে আপনারা ইনশাআল্লাহ, গরু পালন করলে কোনো লস হয় না ইনশাআল্লাহ। যদি আল্লাহর যদি কোনো ক্ষতি না করে, আল্লাহ যদি কোনো রোগ বালাই না দেয়, তাহলে কিন্তু ভাই আপনার গবাদি পশু পালন করলে আপনার কোনোভাবেই লোকসান হয় না ইনশাআল্লাহ। আল্লাহর উপরে হাজির নাজির করে বলা যায়। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।